মা, নাস্তা কি আমি বানাবো নাকি তুমি? তোর বাবা বানাবে। মজা করছিলাম, আমি বানাবো, তোকে বানাতে হবে না। 10টা মিনিট। তোমাকে বানাতে হবে না, তুমি শুয়ে থাকো, আজকে নাস্তা আমি বানাচ্ছি। চল রে মা, চল আজকে বাপ বেটি মিলে দুজনে নাস্তা বানাই। চল। নাস্তার জন্য অনেক অনেক ধন্যবাদ। ওয়েলকাম। বাট সরি, আমি জানি যে নাস্তায় পাউরুটি তোমার পছন্দ না, কিন্তু এর চেয়ে বেশি কিছু করার ক্ষমতা বানিয়ে কোনো অসুবিধা নেই, সব সব কিছু। আচ্ছা, আজকে প্ল্যান আর কি? সিনেমা টিনেমা কিছু দেখতে যাবে? আচ্ছা তোরই খোঁজ নিয়ে দেখো কোন হলে ভালো সিনেমা চলে। আমি না আমার একটু ঠান্ডা মতো লেগেছে, শরীরটা ভালো লাগছে না, আমি বাড়িতে থাকি। তোমরা দুজন মিলে যাও, মুভি দেখে এসো। তুমি না গেলে আমি কি করবো? তোরে দেখ তো শেয়ার ফ্রি কিনা, শেয়ার ফ্রি থাকলে তুই আর শেয়ার আমি বাসায় যাবি, আমি আর তোর মা। আর কি কি করতে হবে বলো? ঘরদোর পরিষ্কার, রান্না বান্না, বাজার করা, আর কি চলছে বলো? খুবই অদ্ভুত একটা অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে। শেষ দুটো দিন যেন একসাথে ভালোভাবে থাকি, কিন্তু এই ভালোভাবে থাকার জন্য যে ভানটা করতে হচ্ছে, জোর করে বাবার সঙ্গে নাইস হতে হচ্ছে, সেটা ভালো লাগছে না আমার। আর জানো, যখন বাবার সাথে মিশছি, লোকটার প্রতি কেন যেন মায়া হয়, ভালোবাসা বোধ করি। আবার যখন এই ভালোবাসা বোধ করি, নিজেকে ঘৃণা হয়। কি যে অদ্ভুত একটা অবস্থায়, আমি না বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব। আর একটা দিন, আই হোপ এই যন্ত্রণা শেষ হয়। খুব অদ্ভুত একটা ইচ্ছা হয় জানো, যদি কোনো মিরাকল হয়, যদি সবকিছু ঠিক হয়ে যেত, সবকিছু মানে সব সব সবকিছু,